হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী। আর আমি এখন দেখো রেডি হয়ে উঠোনে চুপচাপ দাঁড়িয়ে আছি, কথাও বলতে পারছি না, কারণ আমাদের লালির জন্য। তো হাজব্যান্ড রোজ যখন বেরোয় ওর একটা অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমি তো বেরোই না বাড়ি থেকে। তো ভাবছি যে যদি কোনো আওয়াজ পায় বা কিছু বুঝতে পারে, কারণ ও বারান্দার মধ্যে চুপ করে ঘুমাচ্ছে। তো দেখো বাইরে একদম জ্যোৎস্নার রাত্রি, আমরা একদম বাড়ির সামনে দিয়েই টোটো পেয়ে গেছি। আর দেখতে দেখতে দেখো চলে এসেছি হার্ডউড পয়েন্ট বা লোয়ার টেইট এখানে। আর এই যে দূরে এত আলো, আরও অনেকটা দূর থেকে পুরো একদম যেরকম সেই সার্কাস যেরকম হলে দূর থেকে আলো আলো মতো দেখা যায়, মানে আকাশটা যেন মনে হচ্ছে সবে মানে সন্ধ্যা হচ্ছে বা ভোরবেলা হচ্ছে, এরকম সূর্য উঠছে বা সূর্য অস্ত যাচ্ছে, এরকমই লাগছিল দূর থেকে। তো দেখো যত কাছে আসছি এত পরিমাণে চারিদিকে আলোকিত, একদম ভালো লাগছে দেখতে। আর এই সব মাঠের মধ্যে ধান চাষ হয়, আর এই সময় তো ধান আর নেই, ধান তুলে নেওয়া হয়েছে। আর সাগর মেলার সময় এই সব মাঠগুলো সব বুকিং হয়ে যায় বলা যায়, কারণ যত বাইরে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যত বড় বড় বাস বা যত প্রাইভেট গাড়ি, যত যা গাড়ি আসে সব এসে এই মাঠগুলোতে থাকে। তো আমি অন্য দিকটা দিয়ে তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করছি। মেন রাস্তাটা দিয়ে যে কলকাতা থেকে বা আমাদের ট্রেনে করে যে বাসে করে বা ট্রেনে করে যে আসা হয়, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি না, আমরা লোকাল দিক দিয়ে যাচ্ছি, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় হবে। ওই রাস্তাগুলো মানে পুণ্যার্থীদের জন্যই রাখা। তো আমরা যেহেতু লোকাল মানুষ, আমাদের এদিকটা দিয়ে যাচ্ছি। আর আমরা এই দেখো আমাদের এখানে পুলিশে বারণ করলো, যে মানে জিজ্ঞাসা করছে যে কোথায় যাবো। তো আমরা বললাম, তো বললো এদিকে জেটি ঘাট। প্রত্যেকটা যে আজকে কত লোক, আজকে 12 তারিখ, আজকেই এত ভিড়। ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যায় ভিড়টা, জানুয়ারি এখন তো কাছাকাছি সময়। বাবা রে বাবা, আমাদের যেহেতু লোকাল মানুষ জেটি ঘাটের দিকে যাবো, তাই জন্য এদিকটা পাঠালো। ওইদিকে তো আরও ভিড়, ওরে বাপরে, সব মাথায় করে করে সব নিয়ে বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে, পা ফেলার জায়গা হবে না এরপরে। তো এই সব কটা রাস্তায় কানেক্ট হয়েছে পুরো জেটিঘাট পর্যন্ত। আর এখানে এই গঙ্গাসাগর মেলার সময়, মানে এই সাগর মেলার সময় অনেকগুলো অস্থায়ী জেটি তৈরি করা হয়, কারণ এত পুণ্যার্থীরা আসে, সবাই মানে যাতায়াতের সুবিধার জন্য এইভাবে অস্থায়ী জেটি তৈরি করা হয়। আর দেখো বিভিন্ন রকম ক্যাম্প থাকে এখানে, কিন্তু দেখো চা দেওয়া হচ্ছে, চায়ের দোকান আছে, কিন্তু অনেকে স্বেচ্ছাসেবী সংস্থা থেকে তারা এমনি সবাইকে চা পরিবেশন করে। তারপরে লুচি বা পুরি, ঘুগনি, আলুর দম, মানে নিরামিষ খাবার, ওগুলো সবাই পরিবেশন করে, সব এই পুণ্যার্থী সাগর যাত্রীদের জন্য। অনেক 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 স্বেচ্ছাসেবী সংস্থা থেকে এরকম পুণ্যার্থীদের সেবার জন্য এইভাবে মানে পরিষেবা দেওয়া হয়। আর আমরাও আমাদের পাশে যে আশ্রম আছে, একটা সময় আমাদের এই রাস্তা দিয়েও কিন্তু অনেক এরকম পুণ্যার্থীরা যেতেন, মানে আমি নিজে চোখে দেখেছি, আমার বিয়ের পরেও আমাদের রাস্তা দিয়ে যাওয়া যেত। তো আশ্রম থেকেও আমাদের এখানে মানে খিচুড়ি ভোগ করে তাদেরকে খাওয়ানো হতো, জল খাওয়ানো, মানে যা যা দরকার। তারপরে আমরা কয়েকবার নিজেরাও আমার যে যা, তাদের বাড়ি থেকে, যেহেতু একদম স্টেশনের গায়ে বাড়ি, ওখানে ওরা পুণ্যার্থীদের জন্য দিদি ওরা ব্যবস্থা করতো, তার সাথে আমরাও থাকতাম। তো সবাই মিলে মানে এই গঙ্গাসাগর মেলার সময় একটা ব্যবস্থা করতাম। মানে এগুলো সবাই মানে নিজের ইচ্ছাতেই সবাই করে, কারণ ওই যে তাদের পূর্ণ হলে আমাদেরই পূর্ণ, সেই রকমই ব্যাপার। তো দেখো এই দিকটাতে পুরো গাড়ি রয়েছে, আর মানে যত বাস আসছে সব ওই দিকটাতে রাখা আছে, একটুখানি তোমাদের দেখালাম। আর বিভিন্ন রকম এই যে ক্যাম্প আছে, ডাক্তার, তারপরে পুলিশের ক্যাম্প, মানে সবার অনেক রকম, মানে বলে আমি বোঝাতে পারবো না। এই সময় মানে কারোরই কোনো রকম অসুবিধা হয় না এখানে আসলে, কারণ মানে খুব ভালো পরিষেবা এই সময় পাওয়া যায়। এই যে আমরা স্থানীয় লোক, আমরাই যাচ্ছি, আমাদের বারে বারে জিজ্ঞাসা করছে কি দরকার, কাকে খুঁজছেন, কাউকে কি খুঁজে পাচ্ছেন না, এরকম আছে। না না, আমরা এখানকার লোকাল মানুষ, অসুবিধার কিছু নেই। সবাই জিজ্ঞাসা করছে, মানে পুলিশ আসে, কেউ হারাবে না, বারে বারে সমস্ত রকম পরিষেবাই পাওয়া যাবে, সবাই সুস্থ থাকবে, পুলিশ সব কিছু আছে। কোন দিকে যাবো আমরা? আরে বাবা, এই তো পিছনে জেটি ঘাট ভর্তি, সামনে ভর্তি, আটকে রেখে দিয়েছে, বুঝের মতো ভিড় করে রেখে দিয়েছে।
পিষ্ট হয়ে যাবো না তো? চলো বাবা আমরা পালাই। ভেসেলের জন্য সব ওয়েট করে দাঁড়িয়ে আছে, ওটা খুললেই সব দৌড় দেবে। আসো আমরা শুধু ঘাটটা ঘুরে চলে যাবো। একটু আসো, দেখতে কি ভালো লাগছে। গো এটা কি কারেন্টের লাইন নাকি এটা ব্রিজের লাইন? কারেন্টের যে ইয়েগুলো গেছে না, পোলগুলো গেছে না, ওগুলোকে সাজিয়েছে। आप कृपया कर मेरे आवाज को सुन रहे हैं तो कृपया कर 1 नंबर गड्डी बजरंग परिषद के पास चले आए। जिला सुल्तानपुर यूपी से आए हुए कमला त्रिपाठी, जिला सुल्तानपुर यूपी से आए हुए कमला त्रिपाठी, आप जहाँ भी हो 1 नंबर गड्डी के पास बजरंग परिषद गेट में आए। आपका इंतजार चलावट नहीं कर रहे हैं। জোয়ার হওয়া শুরু হয়েছে। খুব সুন্দর লাগছে না জায়গাটা? ওনাকে শুধু ধরে দাও, উনি নিয়ে নেবে। অনেকগুলো লঞ্চ আছে। এটা লঞ্চ, ওটা ভেসেল না গো? ওইটা কি ভেসেল? ওইটা ওটা ভেসেল, যেটি থেকে সব ভেসেলে উঠছে। লঞ্চও আছে, লঞ্চগুলো তো সব आपको हमारी आवाज जा रही है तो आप 1 नंबर गड्डी के पास बजरंग परिषद गेट में आए। आपका इंतजार राम खिलावन जी कर रहे हैं। এগুলোতে করে ইলেকট্রিকের রেগে আছে। ওই একটা ছেড়েছে, ওটা ছাড়লো, ওটা ছেড়েছে। আচ্ছা, এটাতে করে লোকাল যারা সাগর যায় তাদের? এগুলো লঞ্চগুলো না, এগুলো বিভিন্ন বিভিন্ন দপ্তরের লঞ্চ। ও আচ্ছা, ও আচ্ছা, সরকারি লঞ্চ। ওই যে যেটিটা ছেড়েছে। गोरखपुर पिपरा से आए हुए जय गणेश जी, आप जहाँ भी कहीं हो, आप 1 नंबर गड्डी के पास बजरंग परिषद कैंप में आए। आपका इंतजार आशा देवी जी कर रहे हैं। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এই প্রবাদ প্রবচনটাই তো কত যুগ থেকে শুনে আসছি, সেই প্রাচীনকাল থেকে। তো একটা সময় এপার থেকে ওপার মানে গঙ্গাসাগরে মানে সাগর দ্বীপে কোনো কারেন্টের ব্যবস্থা ছিল না, সেই ব্যবস্থাটাও হয়ে গেছে এপার থেকে ওপার। এই যে জলের মধ্যে দিয়ে টাওয়ার বসিয়ে বসিয়ে কারেন্ট গেছে। তো এইভাবেই একদিন সেতু তৈরি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়তো আমরা সেটা দেখতে পাবো। গঙ্গাসাগরের সেতু, গঙ্গাসাগর ব্রিজ, সেটা তৈরি হয়ে গেলে সত্যি সবার কত উপকারে লাগবে। আর কিন্তু বারে বারে বলতে হবে না যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তখন খুব সহজেই এই দ্বীপ থেকে ওই দ্বীপ, মানে এই দ্বীপটা তো কাকদ্বীপ, কাকদ্বীপ থেকে সাগর দ্বীপ পৌঁছে যাওয়া যাবে। সবারই ভালো হবে। কত দূর দূরান্ত থেকে মানুষ আসে এই গঙ্গাসাগরে কপিল মুনির মন্দিরে উদ্দেশ্যে। আমি দিনের বেলা এর আগে ভিডিও শেয়ার করেছি, 1-2 বছর আগে গিয়েছিলাম গঙ্গাসাগরে। কিন্তু গঙ্গাসাগর যে মন্দিরটাতে আমরা যে যাই কপিল মুনির মন্দিরে, সেটা সারা বছরই খোলা থাকে, সারা বছরের যে কোনো সময় যাওয়া যায়। কিন্তু এই সময়টা হচ্ছে মকর স্নান, তো সেই জন্যেই যাওয়া। কিন্তু সারা বছর যেহেতু যাওয়া যায়, সেই সময় গেলে কি ভালো একদম মন্দির মানে দর্শন করা যায়, ঠাকুর দর্শন করা যায়। আর এই সময় গেলে এত ভিড় থাকে, তো ব্যারিকেড দিয়ে দিয়ে এতভাবে ঘিরে রাখা থাকে, ঠাকুর দর্শন করতে খুবই অসুবিধা হয়, আর প্রচুর ভিড় হয় এই সময়টাতে। এই যে এখানে এত অস্থায়ী জেটি আছে, এত মানুষের যাতায়াতে হুড়মুড়িয়ে যখন ওরা যাতায়াত করে, তখন অনেক সময় জেটি ভেঙে জলে পড়ে যায়, অনেক রকম দুর্ঘটনা ঘটে।
তো সেগুলোও রয়েছে, প্রতি বছরই এইভাবেই চলছে। তো সাগরে পর্যন্ত যখন ব্রিজ হয়ে যাবে তখন হয়তো এইসব সমস্যার সম্মুখীন হতে হবে না। তো আমি আর আমার হাজব্যান্ড এখান থেকে একটু ফাঁকা ফাঁকাই এই জায়গাটা দেখে নিলাম। তো আমার হাজব্যান্ড ওর বন্ধুকে ফোন করছে, ওদেরও এখানে ক্যাম্প আছে। ক্যাম্প বলতে তো এখানে ওদের ওই যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে সেটার একটা মানে ওখানে ওরা আছে। তো সাগর মেলার ওরা টেন্ডার নেয়, তো টেন্ডারে ওইভাবে কাজ করে। তো সেইখানেই আমরা যাচ্ছি, কারণ আমি অনেকগুলো বছর বাদেই এখানে আসলাম। ভিড়ের জন্য আমি আসি না, প্রচণ্ড ঠান্ডার জন্য। আর আমার হাজব্যান্ড প্রতি বছরই আসে, তো এখানে এসে দেখা করে যায়। দেখো কত ভিড়, ওরা দাঁড়িয়ে আছে জেটির জন্য। জেটি মানে যখনই ওটা খুলবে তারপরে ওরা ওই জেটি পর্যন্ত পৌঁছাবে, নাহলে প্রচুর ভিড়। তো ভিড়ে ভীষণ মানে কি বলবো, হয়তো খবরে দেখেছো অনেক রকম অঘটন হয়। তো এখানে এই যে হোগলা পাতার যে জায়গাটা দিয়ে যাচ্ছি, আর কত হোগলার গাছও আছে। একটা সময় এই হোগলা পাতা দিয়ে এই ক্যাম্পগুলো করা হতো। এখন তো অনেক ভালো টিন বা কংক্রিট অনেক কিছু দিয়ে বানানো হয় ক্যাম্প, মানে সবার থাকার জন্য। কিন্তু একটা সময় এইভাবেই সবাই থাকতো। এমনকি সাগর যাত্রীরা যারা আসতো তারা 1 মাস 1.5 মাস এরকমভাবে হোগলা পাতার ঘর করে তারা কিন্তু এখানে থাকতো। কারণ ওই যে মাঘ মাসে যে মাঘী পূর্ণিমা স্নান, সেটা সেরে তারা একেবারে যেত, মানে পৌষ সংক্রান্তির সময় আসতো আর মাঘী পূর্ণিমা কাটিয়ে যেত। মানে 1-1.5 মাস তারা এখানে আসা যাওয়ার মধ্যেই থাকতো। কিন্তু এখন সাগর যাত্রীরা আসলে ওদের থাকতে দেওয়া হয় না, মানে তাদেরকে এখান থেকে মানে পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে যেন ওরা চলে যায়। মানে এমনি হয়তো হোটেল বা সে মানে অন্যান্য মন্দির আছে, মঠ মন্দিরগুলোতে থাকে, কিন্তু সেইভাবে যে আগের মতো সেভাবে থাকতে দেওয়া হয় না। আর দেখো পুরো ভুলভুলাইয়া, আমিও খুঁজে পাচ্ছি না জায়গা, মানে কোথায় ওরা আছে। তো আমার হাজব্যান্ড ওই ফোন করে করে জিজ্ঞাসা করছে। তো আমরা এখন ওখানটায় যাব। তো প্রতি বছরই আসলে ওখানটা গিয়ে দেখা করে আসি, ওদের ফ্যামিলি থেকেও ওরা থাকে। তো এই বছরে দেখলাম নেই। তো দেখো এরা সবাই নিজেরাই রান্না বান্না করে এই কটা দিনের জন্য আছে, বললো 3 তারিখ থেকে রয়েছে। তো এখন সাগর মেলা যে কদিন আছে, সাগর মেলাটা কাটলে তারপরে সবাই সবার বাড়ি ফিরবে। তো এটাও একটা কাজ। তো এখানে যত অ্যানাউন্সমেন্ট হচ্ছে ওদের এই সব কাজের মধ্যেই ওরা থাকে, কারণ সবাই হারিয়ে যায়, মানে ওরা দলে দলে আসে তো সব হারিয়ে যায়, তখন এখানে অ্যানাউন্সমেন্ট হয়। তো এতক্ষণ তো অরিজিনাল ভয়েসেই তো ভিডিওটা তোমরা শুনছিলে, যাতে আমি ইচ্ছা করে ভয়েসটা দিলাম যে এখানটা কেমন হয়। খবরের চ্যানেলে তো দেখায়, কিন্তু অরিজিনাল মানে আমার মা বোন ওরা কখনো কিন্তু এত বছর বিয়ে হয়েছে আমার, কিন্তু কখনো ওরা এই সময় আসেনি। কারণ আমরা বলি যে এই সময় না কলকাতায় যাবো, আর নাহলে কলকাতার মানুষরা যেন এখানে এই সময় কেউ যেন না আসে, কারণ আসলে ভীষণই কষ্ট। বাসে ট্রেনে প্রচণ্ড ভিড়, তারা পা ফেলার জায়গা পাবে না। বাড়ি থেকে যাবো 8টা বাজছে, আর এখন দেখি টোটোতে কি পাই। বিভিন্ন জায়গায় টোটো আছে, এদিক দিয়ে ধরবো টোটো। কি ঠান্ডা লাগছে, অনেকগুলো বছর বাদে আসছে। পর্যাপ্ত লঞ্চ পরিষেবা, তীর্থযাত্রীদের অনুরোধ, বাস, ভেসেল বা লঞ্চের ভাড়া নিয়ে অযথা বিভ্রান্ত হবেন না। রাজ্য সরকার নির্ধারিত ভাড়াই দেবে। তো 144 বছর পর মহাকুম্ভ মেলা এই বছর, তো তাই জন্য ওইদিকে ভিড়টা হবে এই বছর। এই জন্য গঙ্গাসাগরের ভিড়টা একটু কম হবে সেই মানে ওখানে যেটা বললাম 144 বছর পর মহাকুম্ভ মেলা, অর্ধকুম্ভ মেলা এরকমও হয়, কিন্তু এতগুলো বছর বাদে। তো সেই জন্য এই বছরে গঙ্গাসাগরে কিন্তু মানুষ অনেক পুণ্যার্থীরা অনেক কম আসবে, বা গঙ্গাসাগর যাত্রীরা অনেক কম আসবে। তো এইখানটা আসলাম, দেখো এইগুলো সব রেজিং করে করে বালি তুলে তুলে জমা করছে। আর এই জায়গাটা আমি আসি, মানে যখনই লটারিতে আসি এই জায়গাটা আসি, কারণ বিয়ের পরে এখানটাতে প্রথম এসেছিলাম, ওই জন্য এই জায়গাটা আমি আসি, ভালো লাগে আমার এখানে বারবার আসি। এটা গাড়ির জেটি না? হ্যাঁ, এটা গাড়ি লোকও পার করে। এবং প্রচুর যখন ভিড় হয়ে যায় স্নান সেরে নিরাপদে ফিরে যান। তাই বর্তমান আর একসাথে 3,500 লোক যদি বাড়া 3-3,500 লোক। চলো একটু সামনেটাই যাই।
হ্যাঁ এখন অনেক জল এসে গেছে। জল চলে আসছে। হ্যাঁ সব যায় লাইফ জ্যাকেট পরে আছে তো। কোনো দুর্ঘটনা ঘটলে জোয়ারে জল বাড়ছে। অসাধারণ লাগে, জোয়ার হলে মজাটা লাগে। এটাতে গাড়িও ওঠে তো? গাড়িও পার করে। আচ্ছা আচ্ছা। এইখানটাতে আসলাম, এই জায়গাটা না আসলে ঠিক শান্তি হয় না। আমি বিয়ের পরে প্রথমবার যখন এখানে এই হার্ডওয়ার পয়েন্টে এসেছিলাম, লটে এসেছিলাম, এইখানেই এসেছিলাম। আর দেখো সমানে জল বাড়ছে, জোয়ারের জল বাড়ছে। আর এইটা হলো ভেসেল, করে গাড়ি পার হয়, অনেক গাড়ি, একটা গাড়ি না অনেক গাড়ি পার হয়, মানুষও প্রায় 3500 এমার্জেন্সি লোক পারাপার করা হয়, নাহলে 3000 3500 লোক পারাপার হয়। আর এমনি গাড়ি পুরো একটা ঘরের মতো বিশাল বড়। এটা যেতে দেবে না বলো ওর ভেতরটা? বিশাল বিশাল। জল চলে আসছে কোথায় কোথায়। আর সব এই যে হ্যাঁ চাঁদ চাঁদ আছে, ওই জন্য জলটা এত কম, জল বেড়ে বেড়ে চলে আসছে। পেন আছে তোর কাছে? চলো পেন আছে? তুই আমার কাছে এখন রিপোর্টিং করেছি, এই টাইমে দিতে হবে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর প্রদত্ত ড্রেজিং এর যত বালিগুলো এখান থেকে তুলে তুলে সব এখানে দিয়ে দিয়ে ভর। পানীয় জলের মেলা প্রাঙ্গণ ও অন্যান্য জনবস্তুস্থানে আগুন জ্বালাবেন না, তাতে মুহূর্তের মধ্যে যে কোনো ধরনের বড় বিপদ হতে পারে। জীবন্ত আগুনের টুকরো থেকেও মারাত্মক অগ্নিকাণ্ড ঘটে যেতে পারে। অতএব এই ক্ষেত্রে বিশেষভাবে আপনারা সবাই সতর্ক থাকুন। আছে প্রাথমিক চিকিৎসা এবং হাসপাতালের সুব্যবস্থা। প্রয়োজনে আপনি পরিষেবার এক মোবাইল, এটিএম কার্ড বা অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস সাবধানে রাখুন। অচেনা অপরিচিত জায়গা প্রতি বছর যখন সাগরমেলা হয়, আমার হাজব্যান্ড আসলে বলি কি তুমি একটু ভিডিও করে নিয়ে আসবে। তো আমি তো আর আসি না, কারণ ওই যে প্রচুর ভিড়ের জন্য। এক বছর লাস্ট যে কবে এসেছি আমার এখন নিজেরই মনে পড়ছে না, হয়তো 2010 কি 11 হয়তো হবে, বা 9 বা 10 সাল হবে। কারণ আমি অনেক বছর ধরেই আসি না। আমি মানে প্রতিবার, এর আগে তো অনেকবার এসেছি, আর বারে বারে ওই যে মানে এখন তো রাস্তা আরো অনেক ভালো হয়ে গেছে, প্রচুর পরিমাণে বাবলা গাছ দুদিকে, রাস্তার দুদিকে থাকতো। আর তাতেই মানে সাগর যাত্রীরা সব এই রাস্তার মধ্যেই বসে থাকতো যতক্ষণ না ভেসেল আসছে। জোয়ার ভাটার একটা ব্যাপার থাকতো তো মানে ওটা তো থেকেই থাকে, তো সেই জন্য। তো দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি টোটোর জন্য। আর সমস্ত দেখো এগুলো ক্যাম্প, এখানে দেখলাম পুলিশের ক্যাম্প আছে, তো বেড়া যেটা বলে সেটা দেখলাম, সব ওখানে নম্বর দেওয়া রয়েছে।
কারণ কলকাতা থেকে সমস্ত পুলিশ আসে, কলকাতা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখানে সব ডিউটিতে আসে, তাদের সমস্ত থাকার ব্যবস্থা থাকে, বা গভর্নমেন্ট যে বাসগুলো থাকে কলকাতায় তাদেরও এখানে ডিউটি পড়ে সাগর মেলার সময়। এই পাড়টায় যেরকম রয়েছে ওই পাড়েও ঠিক তাই, পুরো ওখানে সমস্ত সাগর যাত্রীরা একদম সাগর দ্বীপের একদম শেষ প্রান্তরে যায় যেখানে মূল মন্দির, তো তাদের পরিষেবার জন্য এই ব্যবস্থাগুলো নেওয়া থাকে। তো অনেকদিন বাদে আসলাম, ভালো লাগলো। আসলে আমার ইউটিউবে ভিডিও আছে কিন্তু আমি সেই ভিডিওতে নেই, তো ভাবলাম যে এই বছরটা যাই ঘুরেই আসি। তো তাই জন্য দুদিন আগেই আসলাম, কারণ ওই সাগর মেলার যে দিনগুলো থাকে না ওই সময় এখানে পা ফেলার আরোই জায়গা হয় না, প্রচণ্ড রেস্ট্রিকশানে থাকে আর ভিড় এত থাকে, মানে যেটা বললাম পা ফেলার জায়গা থাকে না, হুড়োহুড়ি লেগে যায়, ধাক্কাধাক্কি হুড়োহুড়ি যেটা বলে না পদপিষ্টের ব্যাপার, সেইরকম অবস্থা চলে আসে। আর দেখো কুয়াশাটাও ভালো একদম পড়ছে, মানে আমরা যে টোটোতে উঠেছি টোটোর সাথে সাথে টোটো সিট মানে বাষ্প মতো হয়ে যাচ্ছে কুয়াশায়। তো এগুলো সমস্ত পুলিশের ক্যাম্প। তো অনেকটা রাতে আমি ভিডিওটা এডিট করছি, ভাবলাম ভিডিওটা তোমাদের শেয়ার করব। তো ছোটোবেলায় খবরেই শুধু দেখতাম গঙ্গাসাগর মেলা, বা কলকাতাতে বাসে ট্রেনে ট্রামে যখন আমরা যাতায়াত করতাম তখন দেখতাম প্রচণ্ড পরিমাণে ভিড়, সমস্ত বলা যায় ভারতের বিভিন্ন জায়গা থেকে, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে সব মানুষকে দেখতে পেতাম, আর ভাবতাম এটা কোথায়, কিন্তু কখনো আমি ভাবিনি যে বছর গঙ্গাসাগর মেলা মানে 2002-এরও গঙ্গাসাগর মেলার সময়ও আমি ভাবিনি যে আমি এখানে কাছাকাছি আবার বিয়ে হবে। আর জানো তো আমাদের এখানকার লোকাল যত স্কুল আছে কাকদ্বীপের সব স্কুল কিন্তু এই সময় ছুটিতে থাকে, কারণ স্কুলগুলোও তো গঙ্গাসাগর যাত্রীদের জন্য রাখা থাকে, তারা এসে রাতে যাতে এখানে ব্যবস্থা থাকতে পারে, বা সরকারি যারা কর্মচারীরা আসে এখানে কাজে তারাও যাতে রাতে ওখানে থাকতে পারে, স্টে করতে পারে। তো দেখো টোটোতে করে কিছুটা এসে আমাদের বাড়ির রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ টোটো অন্য দিকটা পর্যন্ত এসেছে, যে পুলিশের রেস্ট্রিকশনটা প্রচুর রয়েছে এই সময়টা, ওই জন্য এতটা আসলো না। একটা লালি এসছে, চলায় বান্ধবী চলে এসছে, ছোট বান্ধবী, আয় কোথায় ছোট বান্ধবী এসছে দরজার কাছে, দেখি সে তো টেরই পাইনি আমরা বেরিয়েছি। আয় আয় কালু আয় আয়, দেখো কেমন তাকিয়ে থাকে, এই তো এসে গেছে, আয় 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 আয়, এই তো এসে গেছে ওকে দেখে ভয় পেয়ে গেছে। দেখ কালু লালি এসেছে, লালি এসেছে, লালি তো ভয় পাচ্ছ কে? একে দেখাই যাচ্ছে না অন্ধকারে, কেন বলো তো? ক্যামেরার ফ্ল্যাশ লাইট জ্বালতে হবে। কালু আয় বিস্কুট খাবি, আয় গম্ভীর হয়ে গেছে, নিজেই ব্যাও করে নিজেই কই রে আমার কিছু নাই, আয় ভয় চেটে যায় না এখন, এগোয় না ভয় চেটে, আয় কালু আয়, কালু কেমন গম্ভীর হয়ে গেছে, চলো।